সপ্তম নাম্বার গ্যারান্টি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে লুকায় রাখছি আর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোর চোখকে শীতল করার জন্য। হায়, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। হায়, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের চিনি চাম্পা কেমন হবে? কাঠের গাছের চোষা যদি এরকম হয় যে সকালে খাইলে সন্ধ্যা পর্যন্ত হাতে গ্রাম থাকে, তো সোনার গাছের চোষা কেমন হবে? মনে হয় জিহ্বায় পানি লাগতেছে না, ঠিক না? হায় হায় হায়, বানায় রাখছে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? হ্যাঁ, তুমিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের পুরুষ নারী 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হয় যখন হাঁটবে না, চলবে চলবে, দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে আর ও যখন হাঁটবে না, হয় হয় হয়, ওর হাঁটা দেখা জান্নাতের হুরেরা চোখ লাগায় তাকায় থাকবে। কেননা বড় লোকের হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু ডুপের ডেকি হইলে ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? পয়সাওয়ালাটার হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু বেতন সেতন বেশি পাইলে ওরও হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? আবার যদি ফ্যাক্টরিতে একটু উচ্চ পদের হয়, ওরও ভাবভঙ্গি ভিন্ন, ঠিক না? তো যেটা জান্নাতের রানী হবে, ওর ভাবভঙ্গি ভিন্ন হবে না? না হবে না? না, হুজুরে বোঝে নাই, ভাবভঙ্গি ভিন্ন হবে না? হায় হায়, যদি পারতাম ওই হাঁটার স্টাইল দেখা দিতে, হয়তো তাইলে যুবকদের বুঝে আসতো। ও যখন হাঁটবে, ওর হাঁটা দেখা সব তাকায় থাকবে, পায়ে ঘুঙরু পড়া থাকবে, হাঁটার স্টাইলে হয় লক্ষ কালার পায়ের থেকে ছিটকায় পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত রূপ দেখা তাকায় থাকবে। আর ফেরেশতারা বলবে রানী কি? হায় হায়, যদি প্রস্তুতি হলো। আর যদি বললাম এই মাটি নিয়েই খুশি, যেরকম দৃশ্য দেখতেছি মনে হয় আমরা মাটি পাই খুশি। নাইলে যুবক চলবে এরকম স্টাইল নিয়ে কেন? একা চললে একরকম, মোটর সাইকেলে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, পুরা চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, এরকম হবে কেন? বুঝা গেল মাটি নিয়েই খুশি। তো জান্নাত চায় না। যদিও জান্নাতের জন্য গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? জান্নাত। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, যুবক লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, একটু উপরের দিকে তাকায় দেখ না কেমন রূপ হবে। মনে হয় বোঝে না, লাউড স্পিকার বাইরে আছে, নাইলে সব খুলা কয়া দিতাম। কিছু ইশারায় বোঝো। পায়ে যদি এত রূপ হয়, পায়ের থেকে উপর দিকে কেমন রূপ হবে? হায় হায় হায়, আল্লাহর রাসূল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যই তো আমি বলি হাসি দিলে
জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার, কমসে কম 1000 বারও হইতে পারে, 1 লাখ বারও হইতে পারে। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতি পুরুষদেরকে। পাওয়ার ব্যাংকে বইরে রাখার লেগে নাকি? কি করবে? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায়। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুশ উড়া যাবে, খালি তাকায় থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, কইব খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাগবা, সাহাবা শুধু শুধু গলা কাটায় নাই। হ্যাঁ, আপনি মনে করছেন পাগল হয়ে গলা কাটায় দিছে? বাচ্চা পাগল হয়ে পায়ের উপরে বড় করে বড় হয়ে গেছে। ওর জান্নাতের নিশা ওকে পাগল বানায় দিছে। জান্নাত শুনতে 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 এতটুকু শুনছে যে চোখে দেখতে শুরু করছে। তারপরেই তো জান দেওয়া সহজ ছিল। আমার সমাজে তো জান্নাতই চিনে না, শুধু নামটা জানে, জান্নাত চিনে না। মারকাজুল ইলম আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। সাথে সাথে পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন, নীরব, নির্জুম রাখবো। যে নিজেকে মুসলমান ভাবে বা স্বীকার উক্তি দেয় যে আমি মুসলমান, ভালো মতে, কিন্তু দ্বিতীয় আরেকটা স্বীকার উক্তি দেয় যে আমি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কিন্তু ভালো মতে মনে রাখা উচিত যে আমার গন্তব্য কিন্তু জান্নাত। কি যাইতে চান? হ্যাঁ, কে কে চান? পাক্কা? কিন্তু পরেরটা বললেই আবার রাগ হয়ে যান কিনা? জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি কতটুকু? জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু? কিন্তু যুবকরা বলবে আমরা তো জান্নাত চিনি না, প্রস্তুতি নিব কি করে? ঠিক না? ওরা তো চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে ভাইবার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, বাকিগুলো বললাম না আর কি। 14 তারিখ জান্নাত তো চিনে না। না চিনার কারণেই তো আজকে আমরা মাটি নিয়েই বড় খুশি। নাহলে দুনিয়া তো মাটির তৈরি। আর দুনিয়া সুনিয়া মিনাত তুরাব, দুনিয়াটা মাটির তৈরি। ওমা ফিহা মিনাত তুরাব, যা দেখতেছি সব মাটির। আরেকটা শব্দ আছে সায়াকুনু তুরাব, একদিন আসবে সব মাটি হয়ে যাবে। জান্নাত চিনি না দেখি তো আজকে মাটি নিয়ে খুশি। প্রত্যেক ব্যক্তি তার অবস্থান নিয়ে খুশি। যদি জান্নাত চিনতো তাহলে কসম খোদার মাটি নিয়ে কেউ সুখী হইতো না।
খুশি হতো না। হাদিসের কথাই সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের চিন্তায় কারো ঘুম আসতো না, যে এটা যেন হাতছাড়া না হয়ে যায়। আল্লাহর রাসূল এটাই বলছিল, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। উম্মত, আমি চোখে দেখা আইসা বলতেছি, মেরাজের রাত্রে চোখে দেখা আসছে তো আরেকটা প্রমাণ বহন করে, জান্নাত মনে হয় আমাদের জন্যই, আর কারো জন্য না। কেননা আমরা দুনিয়াতে দেখি কোন কন্ট্রাক্টরকে যদি কেউ কোনো সুন্দর বাড়ি বানাইতে দেয়, তো বাড়িটা যখন তৈরি হয়ে যায়, তো কন্ট্রাক্টরের প্রথম কাজটা থাকে মালিকের কাছে বাড়িটা বুঝায় দেওয়া, ঠিক না? বুঝায় দেওয়ার জন্য সে মালিককে ডাকে, বলে দেখা নেন আপনার নকশার সাথে মিল আছে কিনা, ডিজাইনের সাথে মিল আছে কিনা। চাবি আমার হাতের থেকে নিয়ে নেওয়ার পরে কোনো কেলেম সেলেম চলবে না, কোনো চেঞ্জ হবে না। যতক্ষণ পর্যন্ত চাবি বুঝা না নিবেন, ততক্ষণ পর্যন্ত দায় দায়িত্ব আমার কাছে। আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়ে এটাই বুঝাইতে চেয়েছে, জান্নাত আপনার আর উম্মতের জন্য বানাইছি, দেখা নেন ডিজাইন ঠিক আছে কিনা। মনে হয় হুজুরও বোঝে নাই, একটু ভালো মতে দেখা নেন ডিজাইন ঠিক আছে কিনা, পছন্দ হলো কিনা। উম্মত উঠা গেলে কিন্তু আর কেলেম দেওয়া যাবে না। তো জান্নাত আমাদের জন্যই ছিল, কিন্তু আফসোস জান্নাত চিনি না দেখি তো মাটি নিয়ে খুশি। কসম খোদার, জান্নাত যদি চিনত না, তাহলে আমার সমাজে দুটা জিনিস থাকতো না। একটা হইলো চাহিদার ভারে পুরুষ অতি তাড়াতাড়ি বুড়া হতো না। পরিবারের চাহিদার ভারে, চাহিদা বোঝেন, চাহিদা, বুড়া হতো না। আরেকটা হইলো অভিযোগের কষ্ট দিলে কোনোদিন লাগতো না। অভিযোগই থাকতো না, দিলে কোত্থেকে লাগবে। আমাদের সমাজে চাহিদা থাকতো না, কেন যুবকও চাহিদা রাখত, সন্তানও মা বাবার কাছে চাহিদা রাখতো না। ও তো জান্নাত চিনে, ও বলতে সব তো জান্নাতেই মিলবে। 60-70 বৎসর না, ঠিক না? 60-70 বৎসর, তারপরেই তো জান্নাত, তারপরেই তো আরাম। তো যে নিজেকে মুসলমান ভাবে, খুব মনোযোগ, কথা লম্বা হবে না, লম্বা কথা এখন মনেও থাকে না, কেননা প্রযুক্তির যুগ চলে আসছে। তো জানি না তুমি কি পড়ো, কি পড়ছো, কি পড়ছো, পড়ালেখা কতটুকু, একে জিজ্ঞেস করতেছি। এইখানে যদি কোনো ভালো কলেজের ছেলেও থাকে, তাইলে ও আমাকে 17-এর নামটা শুনাইতে পারবে না। হ্যাঁ, কেননা ক্যালকুলেটর চলে আসছে না, এখন আর কেউ নামটা মুখস্থ করে না, ঠিক না? 8 দুগুণী 16 আর মুখস্থ করে না, 3 8 24 আর মুখস্থ করে না, 4 8 32 আর মুখস্থ করে না। ও তো 8-এর সাথে সাথে 4 দিয়া গুণ দেয়, 32 হয়ে যায়, ঠিক না? আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য মুখস্থ রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না, শর্ট। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যে নিজেকে মুসলমান ভাবে বা স্বীকারোক্তি দেয়, নিজেকে উম্মতে মুহাম্মদী মনে করে, আরেকটা যোগ করি, যে এটাকে বিশ্বাস করে যে মৌতের পরে হিসাব কিতাব আছে, তার গন্তব্য কিন্তু জান্নাত।
কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। আমরা তো মাটি নিয়েই সুখী। কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মাদি, যার জন্য আমি জান্নাত বানাইলাম, তোরা মাটি নিয়ে খুশি হইলি কি করে? এই দুনিয়ার মাটি নিয়ে ফুর্তি করিস কি করে? যাদের জন্য নূর দিয়া কাপড় বানাইলাম, কোন দর্জি বানাইলো না, আমি কুদরত দিয়া বানাইলাম, নূর দিয়া সুতা, নূরের থেকে কাপড়, কুদরত দিয়া বানাইলেন সেট, কুদরত দিয়া বানাইলেন লেহেঙ্গা, যেই লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের। ওই পুরুষ আর ওই নারী দুনিয়ার পোশাক নিয়ে খুশি হলো কি করে? দুনিয়ার পোশাক নিয়ে ঝগড়া করে কি করে? আমাদের ঘরে বেশিরভাগ ঝগড়াই তো ব্র্যান্ডের জিনিস নিয়ে, পছন্দের জিনিস নিয়ে, ঠিক না? সত্য তো? সন্তানের মা বাবার সাথে, স্বামীর স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে। যার কাপড় আল্লাহ বানাবে কুদরত দিয়া, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, ওটা শিলাবে কোনো দর্জি না, কুদরত দিয়ে শিলায় পাঠাবে, ডেলি 70 সেট পাঠাবে। জান্নাতের পোশাক ওয়ান ডে ইউজ, 24 ঘন্টা একবার ইউজ করবে, 24 ঘন্টা পরে শেষ, আবার নতুন আসবে। বলবে পুরান গুলা কি আলমারিতে? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ওটা শেষ, বিলুপ্ত। প্রতিদিন নতুন নতুন ডিজাইন। ডিজাইন কে করবে? ডিজাইন না, ডিজাইন যদি আল্লাহ না করত তাহলে ওরা 14 তারিখে ফুল দিত কেন? হোটেলে খাওয়াইতো কেন? পার্সেলও দিত কেন? ডিজাইন দেখেই তো পার্সেল দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ঠিক না? ডিজাইন করছে কে? কে করছে? নাইলে তো এটা এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আল্লাহ ডিজাইন করার কারণেই তো একজন আরেকজনকে দেখা পাগল। কয় না পাইলে কিন্তু বিষের বোতল ডক ডক, তোর নাম লেখা দিয়া যামোগা। আবার এটাও তো কয় ওড়না পেঁচায় ঝুলা যামো, তোর নাম কিন্তু চিরকুটে লেখা যামো, 14 গোষ্ঠীকে ফাঁসায় দেব, ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আল্লাহ বলে তোর জন্য তো এই পোশাক রাখছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য কিন্তু জান্নাত। কি? তিনটা স্বীকার করি না? করি না? মুসলমান, উম্মতে মুহাম্মাদি, হিসাব কিতাব আছে, এমন না যে হিসাব নাই। হিসাব ছাড়া সার্ভিস। আল্লাহ বলে 24 ঘন্টা তোদেরকে সার্ভিস দিতেছি। বিশ্বাস হয় না? অক্সিজেন কান নেই? হ্যাঁ, কয় লিটার? আরে বলেন না, 550 লিটার ডেলি নেই। যদি 30 টাকা লিটার হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। কয় টাকা বেতন পাও যুবক? একজনও তো এখানে নাই অ্যাবিলিটি আলা যে 16,500 টাকা ডেলি বিল দিতে পারবে। এইখানের কোন বাড়িওয়ালারও অ্যাবিলিটি নেই। ডেলি 16,500 টাকা বিল হইতো 30 টাকা লিটার হলে। কে দেয় বিল? উইদাউট পে কে দেয় অক্সিজেন? পিওর অক্সিজেন নেই। যদি জিহ্বা আমাদেরকে শ্বাস চেক করে না দিতেন, মেশিন দিয়ে যদি শ্বাস চেক করতে হতো, তাইলে বোঝা যেত এই কাশিমপুরে
প্যাথোলজি সেন্টারে হাতের প্লেট লয়া কত বড় লম্বা লাইন, কে শ্বাস চেক করে দেয়? জিব্বা, এক পয়সা বিল নেন না। সেবা সেবা সেবা। কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোকে 24 ঘন্টা সেবা দেই এই জন্য যে তুই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবি? জানোয়ারের মতো জীবন কাটাবি? আর আমি তোর পিছ পিছ সেবা দিতে থাকবো? আফা হাসিবতুম আন্নামা, আফা হাসিবতুম, তারপরে আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর বিবেক তোকে এতটুকু বলে না যে 24 ঘন্টা তোকে সেবা দিতেছি?